আসসালামু আলাইকুম। আবার চলে এলাম একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আলু বেগুন ও সজনার একটা রেসিপি। তো দেখো, একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছু পেঁয়াজ এবং তেল দিয়ে দিলাম। এরপরে আমি মশলাগুলো অ্যাড করব। দেখো, প্রথমে দিয়ে দেব রসুন, এরপরে দেব মরিচ, একটু পানি দিয়ে দিব, না হলে মশলাটা পুড়ে যাবে। এরপরে দিয়ে দেব লবণ, দেব হলুদ, দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে কষায় নেব। দেখো, মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এরপরে এই যে আলুগুলো দিয়ে দেবো, মোটা মোটা করে আলু কেটেছি, এই আলু দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এগুলো কষায় নিতে হবে। দেখো, আমার আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি এই যে সজনা আর বেগুন একসাথে দিয়ে দিব। দিয়ে সবগুলো সুন্দরভাবে একসাথে কষায় নিব। দেখো, সজনা আলু বেগুন কষানো শেষ। এখন আমি পানি দিয়ে দেব। এরপরে দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ। তোমরা যারা টমেটো মানে পছন্দ না করো এই তরকারিতে, তো স্কিপ করে যাবা, দিবা না। তা আমার ভালো লাগে তাই আমি দেই। তো এই তো টমেটো দিয়ে দিলাম। এরপরে মাছ দিয়ে দেব। এখন একটু ঢাকা দিয়ে রাখবো। এখন দিয়ে দিব কিছু ধনেপাতা। এটা খুবই মজাদার একটা খাবার, যারা পছন্দ করেন তারা বোঝেন। আমার কাছে তো খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল আমার সজনা বেগুন আর মাছের একটা মজাদার রেসিপি। তো এমন করে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো আজকে এতটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।